প্রশ্ন করবো যত এদিকে বাড়বে তো তোমারটা অন করে দিয়েছি, চলো বাড়বে ওইদিকে তোমাকে বাড়াতে হবে ব্যাস। তারপর একটা প্রথম সারি নিউজ চ্যানেল। হুজুর, এই বছরে ফলের দাম অতিরিক্ত বেড়ে গেছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, ফলের দামটা বেড়েছে কি কারণে জানেন? সমস্ত সম্প্রদায়ের মানুষ এইটুকুন জানে, রোজার সময় মুসলিম সম্প্রদায়ে যে 1 মাস রোজা হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষ যেইভাবে ফল কেনাকাটা করে, ফল খায়, সেই ধরনের অন্য সম্প্রদায়ের মানুষ এইভাবে করে না। প্রচুর খরচা হয়, প্রচুর ফল বিক্রি করে। তারা চিন্তা করে সারা বছরের বিজনেসটা এই রোজার মাসেই করে নেবো। এইটা কারা করে? ব্যবসায়িকরা করে। ব্যবসায়িকরা দাম বাড়িয়ে দিচ্ছে, চাষিরা দাম বাড়িয়ে দিচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন তো? আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই কালো বাজারি দেখারে বন্ধ করা। এদের বিরুদ্ধে সরকারের অ্যাকশন লিয়া, এদের বিরুদ্ধে প্রশাসনের অ্যাকশন লিয়া। যদি প্রশাসন এদের হারে যদি না লক্ষ্য করে, আমার রাজ্যের সরকার যদি লক্ষ্য না করে, তাহলে তো আম মানুষ কিছু করতে পারবে না। আম মানুষ তারা তাদের অভিভাবিকার কাছে প্রশ্ন করবে, অভিভাবিকাকে বলবে। তা আমাদের অভিভাবিকা কে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের প্রশাসনের উপরে আমাদের আস্থা, ভরসা। তো প্রশাসনের লক্ষ্য করবে। তো আমি অনুরোধ করব আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং অনুরোধ করব প্রশাসনকে, কালো বাজারিতে যেভাবে বাজারের রেট বাড়িয়েছে, যেভাবে দাম বাড়িয়েছে। আমি সেই দিন মেচুয়াই গেলাম, আমি কিছু ফল নিবার জন্যে, দেখলাম এখানে একরকম দাম, আর এক জায়গায় একরকম দাম। এক জায়গায় খেজুরের দাম 10 টাকা, ওই খেজুরের দাম আর এক জায়গায় 15 টাকা, আবার ওই খেজুরের দাম আর এক জায়গায় 9 টাকা। কিন্তু বলবেন খেজুরের কোয়ালিটি না, আমরা বুঝি চিনি খেজুরের কি কোয়ালিটি। ওই একই কোয়ালিটি খেজুর, একই নাম খেজুর, দাম আলাদা আলাদা। আপেলের দাম বলছে এটা বালি বালি আপেল, এর দাম বেশি। এটা কচকচে আপেল, এর দাম বেশি। এটা কাশ্মীরের আপেল, এর দাম কম। এটা হচ্ছে চাইনার আপেল, এর দাম বেশি। এই মালয়েশিয়ার আপেল। এইসব কালোবাজারিরা ব্যবসাকে শেষ করে ফেলছে, মানুষকে নুচে খাচ্ছে। গরিব অসহায় মানুষরা মানে বিবিধিভাস্ত হয়ে যাচ্ছে, কিছু কিনতে পারছে না। অনুরোধ করব সরকারকে, এই রমজান মাসে গরিব যারা রোজা রাখে, তারা মুখে কিছু সারাদিন মানে উপোস থেকে তারা রাত সন্ধ্যেবেলা যখন ইফতার করবে, যদি একটু ফল তাদের মুখে না আসে, এটা তো আপনারা দোয়া পাবেন। সমস্ত ধর্মের মনীষীরা বলেছেন যে মানুষের দোয়া নিতে হয়। মানুষের দোয়া, মানুষ আশীর্বাদ করবে, মানুষ দোয়া করবে। তো এমন ভাবে নিজের বাচ্চার জন্য দেখা যাবে আপনি মানুষকে কষ্ট দিয়ে ওই পয়সা কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। ওই পয়সা আপনার ডাক্তার খেয়ে নেবে, ওই পয়সা আপনার অন্য কোনো সমস্যায় চলে যাবে, পয়সা জড়ো হবে না। কিন্তু আপনার ভেতরে যখন মানবতা থাকবে, আপনার ভেতরে যখন ভালোবাসা থাকবে, আপনার ভেতরে ওই মনীষীদের কথা যখন মনে থাকবে, দেখবেন আপনার সামান্য পয়সাতেই আপনি অনেক কিছু করতে পারবেন। তাই আমি অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, প্রত্যেক বাজারে লক্ষ্য করা, মার্কেটে লক্ষ্য করা, ফলের দামগুলো কে বাড়াচ্ছে কমাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ রাখা। চাষে কিভাবে কিনেছে, সেখান থেকে ফলগুলো কালোবাজারিতে দাম কিভাবে বাড়ছে, এটা লক্ষ্য করা এই প্রশাসনের দায়িত্ব।